চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ, কিন্তু মূল মাঠের বাইরে শন টেটের ফিটনেস ক্লাসে টাইগাররা। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন সহ ছিলেন আরও বেশ কয়েকজন খেলোয়াড়। টাইগারদের ফিটনেস ক্লাসে উপস্থিত ছিলেন টাইগার মাস্টারমাইন্ড ফিল সিমন্স। সবশেষ টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের কাছে যে লজ্জার হার বরণ করতে হয়েছিল টাইগারদের, তা ভোলার মতো নয়, যার কারণেই হয়তো এত কড়াকড়ি ফিটনেস সেশন। কিন্তু ক্যামেরার ফ্রেম আটকে গেল একজনের দিকে, নামটা নুরুল হাসান সোহান। বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার সাম্প্রতিক গোড়ালির ইনজুরি থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বিসিবির মেডিকেল বিভাগ যেখানে তাকে অন্তত 15 থেকে 20 দিনের জন্য মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছিল, সেখানে মাত্র 11 দিনের মাথায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গিয়েছিল নুরুল হাসান সোহানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচে গোড়ালিতে ব্যথা অনুভব করেন সোহান। ব্যথার মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরীক্ষা শেষে বিসিবির মেডিকেল বিভাগ তার গোড়ালিতে হালকা টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং তাকে পুনর্বাসনে থাকার নির্দেশ দেয়। প্রাথমিকভাবে 15 থেকে 20 দিনের বিশ্রামের কারণে সোহানকে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়। তবে সোহানের দ্রুত সুস্থ হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় টাইগার ভক্তদের মধ্যে নতুন করে আশা দেখতেই পারেন। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে শন টেটের ফিটনেস ক্লাসে ছিলেন তিনি। দৌড়াতেও তার কোনো অসুবিধা হয়নি, তাকে স্বাচ্ছন্দ্যে দৌড়াতে দেখা গিয়েছে, যা তার শারীরিক উন্নতির স্পষ্ট ইঙ্গিত দেয়। শনের দ্রুত ফিটনেস ফিরে পাওয়া তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে খেলার জন্য আশাবাদী করে তুলেছে। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 27 নভেম্বর থেকে। যদি তিনি পুরোপুরি ফিটনেস ফিরে পান এবং পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন, তবে তাকে ওই সিরিজে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দেখা যেতেই পারে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ কি পারবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সেই হারের হতাশা কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে? সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ, তার আগে সবশেষ টি-20 সিরিজ খেলবে টাইগাররা আয়ারল্যান্ডের বিপক্ষে। এখন দেখার বিষয় বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।